আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ, আমি সব থেকে বড় প্রতিপালক। তুমি কোন রবের কথা বলছো? তুমি কোন রবের ইবাদত করতে বলছো? সেই এই অত্যাচারী শাসক, রবকে অস্বীকার করা শাসক পানিতে ডুবে যাচ্ছে। এর কারণে মুসা আলাইহিস সালাম শ্যাম পালন করেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে এই শ্যামটা যদি ধরে নাই, এই আশুরাই মুহররমের 10 মুহররমের দিনটা যদি মানুষ ধরতে চায়, তাহলে এটা হচ্ছে আনন্দের দিন। যে আমরা মুহররম মাস পেয়েছি, অর্থাৎ বছরের প্রথম মাস, যেরকম ইংরেজি জানুয়ারি প্রথম বছরের মাস, সেরকম এটা প্রথম মাস হচ্ছে, বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন। তার একটি মাসের নাম হচ্ছে মুহররম। এই মুহররম মাসে কেউ কারো উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, যুদ্ধ করবে না, মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি সব কিছু বন্ধ। মানে 4টা মাসে কিছু চলবে না, যাবতীয় জিনিস বন্ধ, যুদ্ধ বন্ধ, মারামারি, অত্যাচার সব কিছু বন্ধ। তার মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। তো মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই মুহররম মাসে আমাদের করণীয় কী? মুহররম মাসে আমরা কি করতে পারি? মুহররম মাসে কি করণীয় আছে? আর মুহররম মাসে আমরা কি বর্জনীয় করব? যেটা আমরা প্রচালিত আছে, তাজিয়া খেলা, তালওয়ারি খেলা, আরও যাবতীয় জিনিস খেলা, রং তামাশা করা, এগুলো আমরা জানি। আজকের আলোচনা থাকবে আশুরায়ের মুহররমের ইতিহাসের গোলক ধাঁধায় মুসলিম সমাজ। আসল ইতিহাসটা কি? মুহররম মাসের আসল ইতিহাস কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছিলেন, এ সম্পর্কে আজকের আলোচনা থাকবে। আমরা বুঝতে পারবো যে হুসাইনকে কে মেরেছিলেন এবং আমরা কাকে দোষী করছি, আমরা কাকে গালিগুলোজ করছি, এ সম্পর্কে আমরা ইতিহাস পেশ করলে আপনারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাহলে আসি আমরা মুহররম সম্পর্কে কিছু আমরা ফজিলত বর্ণনা করে ইতিহাসের দিকে চলে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। মানে রমাজানের পরে সর্বোত্তম শ্যাম হচ্ছে মুহররম মাসের শ্যাম, মানে এই মাসের শ্যাম, এটা মুহররম মাস চলছে। আসলে আমরা মুসলমান হলো, আমরা আরবি 12টা মাসের নাম বলতে পারি না। এটা কিন্তু মুসলমানের জন্য খুব লজ্জাজনক। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটানে একবারে বলে দিতে পারবো, সানডে, মানডে, টুইসডে সব কিছু আমরা বলে দিতে পারবো। কিন্তু আমরা মুসলমান হয়েও 7টা দিনের নাম জানি না এবং 12টা মাসের নাম জানি না। জানি হয়তো কোনটা মুহররম, রমাজান, সওয়ালের 6টা রোজা করতে হয়, সওয়াল মাস বুঝি, আর জিলকিদা মানে কুরবানির চাঁদ, এটা বুঝি, বাকি আর কিছু আমরা বুঝি না। আসলে মুহররম মাসে অর্থাৎ আরবি 12টা মাসও জানা প্রয়োজন মনে করছি, তাহলে জানলে আপনাদের সুবিধা হবে আমল করার। তো এটা হচ্ছে মুহররম মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাজানের পরে সর্বোত্তম শ্যাম হচ্ছে মুহররম মাসের শ্যাম। ওয়াফদালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। হাদিসটি পাওয়া যাবে মুসলিমের মধ্যে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আতাহসিবু আলাল্লাহি কাফারা সানাতাল্লাযী ক্বাবলাহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরা 10 মুহররম শ্যাম পালন করবে, আমি আল্লাহর নিকট আশা করি যে বান্দার বিগত 1 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। মানে আসলে শ্যামটা বোঝা যাচ্ছে আরাফার শ্যামের মতনই, মানে মুহররমের শ্যামটাকে বোঝানো যাচ্ছে আরাফার শ্যামের মতনই। সেখানে বলা হয়েছে সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু, আর এখানে বলা হয়েছে সানাতাল্লাযী ক্বাবলাহু, মানে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন কেউ যদি মুহররমের শ্যাম পালন করে। আর আরাফার শ্যাম হচ্ছে যে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ সমূহ ক্ষমা করে দিবে। তার মানে মুহররম মাসের একটি শ্যাম পালন করলে 1 বছরের বিগত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আমরা এই মুহররম মাসের শ্যাম পালন সকলেই করব। কী দিন পালন করব আমরা বিস্তারিত পেশ করব, তারপরে বিষয়টিকে আমরা পরিষ্কার করব। তাহলে আশুরায়ে মুহররমের শ্যাম পালন করলে বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যেটা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন। আসলে এই শ্যাম জাহিলি যুগের কুরাইশগণ পালন করত। জাহিলি যুগের কুরাইশগণ এই আশুরায়ে মুহররমের শ্যাম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায়ে মুহররমের শ্যাম পালন করেছেন। মদিনায় হিজরতের পরও এই মুহররমের শ্যাম পালন করেছেন, দেখেছেন, লোকদেরকে রাখতে বলেছেন। যখন দ্বিতীয় হিজরিতে রমাজানের শ্যামটা ফরজ হয়ে গেল, তখন মুহররমের শ্যামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইচ্ছা আশুরায়ে মুহররমের শ্যাম পালন করবে, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করবে। তার মানে মুহররমের শ্যাম ফরজ নয়। তার মানে আগে বোঝা যাচ্ছে যে রমাজানের আগে মুহররমের শ্যাম ফরজ ছিল। যখন রমাজানের শ্যামকে ফরজ করে দেওয়া হলো, তখন মুহররমের শ্যামকে নফল করে দেওয়া হয়েছে। এবার হাদিস মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি বলছেন যে মসজিদে নববীতে খুতবা প্রদানকালে তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না হাযা ইয়াউমু আশুরা, আজ আশুরার দিন, অর্থাৎ আজ আশুরায়ে মুহাররমের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজকে আশুরায়ে মুহাররমের দিন এবং তোমাদের উপর এই মুহাররমের সিয়াম ফরজ করে দেওয়া হয়নি। আলাইকুম সিয়ামাহু, এই মুহাররমের সিয়াম তোমাদের উপর ফরজ নয়। ওয়ানা সাইম, তবে আমি সিয়াম রাখি, আমি মুহাররমের সিয়াম পালন করি। ওয়া আলাইকুম সিয়ামাহু, মুহাররমের সিয়াম ফরজ নয়, তবে ওয়ানা সাইম, আমি সিয়াম পালন করি, মুহাররমের সিয়াম পালন করি, মুহাররমের সিয়াম রাখি। এরপরে তিনি বলছেন ফামান শাআ ফালিয়াসুম, যে ব্যক্তি ইচ্ছা আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করবে। ওয়ামান শাআ ফালিফতির, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করে দিবে, যে ব্যক্তি ইচ্ছা তা ছেড়ে দেবে, যার ইচ্ছা হবে সে মুহাররমের সিয়াম পালন করবে। তার মানে অত্র হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে মুহাররমের সিয়াম ফরজ নয়, এটি নফল, আর এটি পালন করলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আসলে এই সিয়াম শুকরিয়া সিয়াম নাকি শোক পালনের সিয়াম? আমরা এই মুহাররমের আশুরায়ে মুহাররমের 10 মুহাররমের দিনটিকে আমরা শোক দিবস হিসেবে পালন করি। আসলে কি এটা শোক দিবস হিসেবে পালন করা উচিত, নাকি আনন্দের সাথে সিয়াম পালন করা উচিত? আসলে ইতিহাস যদি ঘেঁটে দেখেন, ইতিহাস যদি পড়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই আশুরায়ে 10 মুহাররমের দিনটি হচ্ছে আনন্দের দিন, এই দিনটি হচ্ছে নিষ্কৃতির দিন, এই দিনটি হচ্ছে নাজাতের দিন। কিভাবে দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মদিনায় পৌঁছালেন এবং দেখলেন যে ইহুদিরা আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করছেন। তো কারণ জিজ্ঞাসা করা হলো, তো তারা বলছেন যে ইন্না হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। ইহুদিরা বলছেন এটি একটি মহান দিন। আনজালাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এদিনে মুসা আলাইহিস সালাম ও তার কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন, নিষ্কৃতি দিয়েছিলেন, বাঁচিয়ে নিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর এই দিনই ফেরাউন ও তার কওম অর্থাৎ তার দলবল এই পানিতে ডুবে মারা গিয়েছিল। তার মানে ফেরাউন মারা গিয়েছিল 10 মুহাররম, যেদিন ডুবে যাচ্ছে ফেরাউন, সাগরে তলিয়ে যাচ্ছে, সেদিন ছিল 10 মুহাররম। আর আমরা তো ফেরাউনের ঘটনা বলেছি, যখন ফেরাউন সাগরে ডুবে যাচ্ছিল তখন জিবরিল আলাইহিস সালাম তার মুখে কাদা ভরে দিচ্ছিলেন যাতে ও আল্লাহর নাম স্মরণ না করতে পারে। ওটা আমাদের নবী বর্ণনা করছিলেন যে আপনি যদি জানতেন যে ফেরাউনের ঘটনা, আপনার যদি জানতেন যে যে সময় ফেরাউন ডুবে যাচ্ছিল আমি তার মুখে কাদা ঢুকিয়ে দিয়েছিলাম, মাটি ঢুকিয়ে দিচ্ছিলাম। তার মানে ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল সেদিনও ছিল 10 মুহাররম। আর এই 10 মুহাররমের দিন ফেরাউন ডুবে যাওয়ার কারণে ফাকালা ফাসামা মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে এদিন সিয়াম পালন করেন। তারপর বলছেন ফাসামা নাহনু ফাসামা, আমরাও এদিন সিয়াম পালন করি মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় হিসাবে। মানে মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় হিসাবে সিয়াম পালন করেছিল। একজন প্রতাপশালী অত্যাচারী শাসক, জঘন্য নোংরা মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে, মরে যাচ্ছে, ডুবে যাচ্ছে, এত বদমেজাজি অত্যাচারী শাসক অর্থাৎ খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। এর কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে এই 10 মুহররম সিয়াম পালন করেছিলেন। এবং এই শুকরিয়া হিসাবে ইহুদিরাও মুসা আলাইহিস সালামের অনুসরণ করে ওরাও একদিন সিয়াম পালন করত। তারপরে আমাদের নবী বলছেন আচ্ছা ঠিক আছে, সঙ্গে সাথে শোনো, আমরাই মুসা আলাইহিস সালামের অধিক হকদার, অধিক দাবিদার, আমরাই তো মুসা আলাইহিস সালামের আদর্শর বেশি হকদার, আমরাই তো মুসা আলাইহিস সালামের আদর্শর বেশি আমরা আদর্শ পালন করি, বেশি হক পালন করি, বেশি তাকে আমরা মান্য করি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে সাথে আমিও শ্যাম পালন করলাম, তোমরাও শ্যাম পালন করো, যা তিনি পূর্বে থেকে অভ্যাসিত ছিলেন। তার মানে এই শ্যাম বোঝা যাচ্ছে যে এটা আনন্দের শ্যাম। ফেরাউন ডুবে যাচ্ছে, অত্যাচারী শাসক ডুবে যাচ্ছে, 450 বছর মানুষের উপর অত্যাচার চালালো, মানুষের উপর জুলুম চালালো, এমনও বাক্য বলো আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে বলল যে তোর আল্লাহকে এক বলে বিশ্বাস করো, তখন তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা। তুমি কোন রবের কথা বলছো? তুমি কোন প্রতিপালকের কথা বলছো? আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ, আমি সব থেকে বড় প্রতিপালক। তুমি কোন রবের কথা বলছো? তুমি কোন রবের ইবাদত করতে বলছো? সেই এই অত্যাচারী শাসক, রবকে অস্বীকার করা শাসক পানিতে ডুবে যাচ্ছে। এর কারণে মুসা আলাইহিস সালাম শ্যাম পালন করেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে এই শ্যামটা যদি ধরে নেয়, এই আশুরাই মুহররমের 10 মুহররমের দিনটা যদি মানুষ ধরতে চায়, তাহলে এটা হচ্ছে আনন্দের দিন, শোকের দিন নয়। এরপরে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে ইহুদিরা যখন 10 মুহররমের শ্যাম পালন করছে, তো সাহাবীগণকে বললেন যে তোমরাও 10 মুহররম শ্যাম পালন করো। তো সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল,
আপনি বহুবার বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, খালিফুল ইয়াহুদ, ইয়াহুদের বিরোধিতা করো, ইয়াহুদের বিরোধিতা করো, একাধিকবার বলেছেন। ওরা তো 10 মুহররম শ্যাম পালন করে, আমরাও কি 10 মুহররম শ্যাম পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, আগামী বছর বেঁচে থাকলে 9 মুহররম সহ শ্যাম পালন করব। রাবি বলেন যে আগামী বছর আসার আগে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছিলেন, সে 9 মুহররম শ্যাম পালন করতে পারেননি। তার মানে আমাদের কর্তব্য হবে যে 9 এবং 10 মুহররম শ্যাম পালন করা। 10 মুহররমের শ্যাম হবে শুকরিয়া, আর 9 মুহররম হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা। এবার যারা বলছেন যে 11 তারিখে শ্যাম পালন করা যায়, 10-11, যেটা 11 তারিখের বাইহাকি হাদিস রয়েছে, হাদিসটা জয়ীফ, পুরো সঠিক নয়, দুর্বল হাদিস। যারা 11 তারিখে বলছেন যে 11 তারিখে আশুরায়ে মুহররমের শ্যাম পালন করা যায়, ওটা বাইহাকিতে হাদিস রয়েছে, হাদিসটা সহিহ নয়, হাদিসটা দুর্বল। অতএব 9 এবং 10 মুহররম শ্যাম পালন করতে হবে। এবছর কখন শ্যাম পালন করতে হবে? শনিবারের একটা শ্যাম হবে এবং রবিবারের দিন একটা শ্যাম হবে, মানে 9 এবং 10, 5 তারিখ এবং 6 তারিখ। আরবি 9 এবং 10 তারিখ হচ্ছে শনিবার এবং রোববার। এই শনিবার এবং রোববারের দিন আশুরায়ে মুহররমের 2টি শ্যাম পালন করবে। এর বিনিময়ে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে আমরা